ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। ভেসে উঠেছে ক্ষত চিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৬টি গ্রামীণ সড়ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঋণ নিয়ে ৩ লাখ টাকা দিয়ে বাড়ি করেছিলেন ফেনীর পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের ধোপাবাড়ির বিমল দাস। বন্যার পানির তীব্র স্রোতে তার ঘরটি মিশে গেছে মাটির সঙ্গে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। তিলে তিলে একটু কিছু করছিলাম, এটাও বর্তমানে বন্যা নিয়ে গেছে। এখন আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। শুধু বসতবাড়ি নয়, বন্যার পানিতে ভেসে গেছে একই গ্রামের আলমনসুরের ব্যবসা প্রতিষ্ঠান। পুঁজি হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ী। ছিল, টাকা ছিল, মরক ছিল, অনেক কিছু ছিল, একসাথে মনে ভাঙিয়ে আমাকে নিয়ে নিতে দোকান এখন একবারে শূন্য। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারের বন্যায় আবারও সর্বস্ব হারিয়েছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক পরিবার। শেষ সম্বল হারিয়ে ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে। কোনোরকম জামটা বাঁচাইছি, পথে 2 বার পানিতে এটা গেছি, কোনোরকম গাছটা দড়ি আমরা বাঁচছিলাম। সব কিছু রাখে গেছে, 80টা দেখি এদের সব কিছু ভাঙা, সব কিছু নিয়ে গেছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকার বাসিন্দাদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিব। গত 9 বছরে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 194টি স্থান ভেঙেছে। বাঁধ মেরামতে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও নতুন করে ভাঙছে বাঁধের বিভিন্ন স্থান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।